হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার দোকান থেকে। তো দোকানে আমি চলে এসেছি। তো আসার পরেই আজকে আমি তোমাদের দেখাবো একটা ধামাকা। তোমরা যে এই ফ্রকটা দেখেছো শর্ট ভিডিও, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই এর মানে কাটিংটা দেখিও। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো এর কাটিংটা। আর এই ফ্রকটা একটা নাইটির পিস থেকে হয়েছে, বুঝতে পারছো? এত ঘেরোলা একটা নাইটির পিস থেকে এত সুন্দর একটা ফ্রক বানিয়ে ফেললো। তো এটা দেখো, এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাস্টমার আমার থেকেই নিয়েছে। তো এই শাড়িটা দেখতে পাচ্ছ একটা ঘর ঘর টাইপের আর একদম মোলায়েম, একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু শাড়িটা চলে যাবে। তো সত্যি কথা, হাতে দিয়েই কিন্তু মনে হচ্ছিল যে সত্যি একটা জিনিস আমি হাতে দিয়েছি। তো এই শাড়িটা দেখো, এই যে সাদা আছে না, তো সাদাটা এটা আমার মেজো যা নিয়েছে। তো এটা ব্লাউজ বানাতে হবে আর এই শাড়ির ফলস পার্টটা করাতে হবে। তো চলো এই শাড়িটার ফলস পার্ট করাবো। তারপরে দেখো, দাঁড়াও, এখনো কিন্তু শেষ হয়নি, এখনো বাকি আছে। এই নাইটির পিসটা থেকে এই ফ্রকটা বানাবো। তারপরে দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার কাছেই ছিল। তো এটাও আর একটা কাস্টমার নিয়েছে, তো এটাও আমি বানাবো। মানে ব্লাউজটা হবে না, তো শাড়িটা মানে একটু সে হেলদি টাইপের আছে, সে আমাকে বলেইছে যে ব্লাউজ পিস থাকলে রেখে দেবে, আর ব্লাউজ পিস বানাতে হবে না। তো চলো এবারে দেখো, এই শাড়িগুলো এবারে হাত মেপে নিতে হবে, কারণ আমি তো সবসময় তোমাদের বলেছি যে কোনো রিস্ক নেবে না। তো হাত মেপে নিই, আর আমার যেহেতু লম্বা লম্বা হাত, তো আমার 12 হাতই কাফি। তো ওই 12 হাত মেপে নিই, তারপরে দেখছি যে অল্প একটু আছে। তো কাস্টমার বলেছে যে তাহলে আমাকে ওইটা রেখে দিতে হবে, ওটা ব্লাউজ পিস বানাতে হবে না। তো চলো, দুটো শাড়ি আমার গোছানো হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, আমাকে এই নাইটির পিসটা থেকে বানাবো আমি একটা ফ্রক। তো এই ফ্রকটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেননা অল্প যদি দেখো আর কেটে কেটে যদি যাও তাহলে কিন্তু সবটা বুঝতে পারবে না। তো আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে এই ফ্রকটা বানাতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না। তো দেখো, আমি যে দিকটা আছি সেদিকটা জয়েন্ট আছে আর এদিক থেকে কিন্তু খোলা আছে, আর এইটা 4টে পার্ট, মানে 4 ভাঁজে করা যেটা আর কি। তো আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, আমাদের ফার্স্ট টাইম করে নিতে হবে ওপরের যে টপটা আছে, তো সেটা আগে বানিয়ে নিতে হবে। তো ওপরের পার্সেন্টটা বানাতে গেলে আমি লংটা কত নিচ্ছি, লং নিয়েছি 15। তো তোমরা যদি সেম 38 সাইজের এটা আছে আর কি, তো 38 সাইজে যদি এটা করতে চাও তাহলে কিন্তু আমি সেম মাপেই তোমরা করো, দেখবে একদম ঠিকঠাক হবে। তো এখান থেকে যে আমি 15তে দাগ দিয়েছিলাম, তো সেটা আমি কেটে নেব। তো এবার সেম ভাবে কিন্তু এটা উপরের পার্সেন্টটা বানানোর জন্য এইভাবে আমাকে কেটে নিতে হবে। তো তোমরাও কিন্তু এইভাবে কাটিং করে নেবে। তোমাদের যে উপরে যেটা হবে, তো সেটা 15তে দাগ দিলেই হবে। এবারে দেখো, এটা আমার 4টে পার্ট করা আছে, তো এবার আমাকে এটা সরিয়ে রাখতে হবে। তো এটার এখন কোনো কাজ নেই, এখন মেন হচ্ছে এইটার কাজ। তো আমাদের ওপরের টপটা বানানোর জন্য আমাদের এটা 4 ভাঁজ করে নিতে হবে। আমি এটা উল্টো দিকে করেছি, কেননা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমাকে দেখো, চেস্টে যা আছে সেটা আমি দেখে নিচ্ছি, নাহলে কিন্তু একটু ছোট হচ্ছে, আর একটু সরিয়ে নিলাম। তো চলো, এবার আমাকে সব মাপগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আমি যে দিকটা আছি জয়েন্ট আছে, আর অপর দিকটা কিন্তু খোলা, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবারে ফার্স্ট টাইম আমি কত নেব না, আমি এখানে আমার 7 দাগ দেবো, 7 দাগ দেবো। এবার আমার নিচে তো 15 দেওয়াই আছে, তো সেম ভাবে কিন্তু আমি এইদিকেও 7 দাগ দিয়ে দেবো। হয়ে গেছে। এবার এই 7 যেটা দাগ দিয়েছিলাম, তো এই দাগটা কিন্তু আমি টেনে নেব। দেখো, টানা আমার হয়ে গেছে। এবার আমাকে পুড লাইনে যেতে হবে। তো পুড লাইনেও আমি 7 নেব, কারণ যেহেতু আমরা এটা একটু হাইলাইট মতন করবো, আর এদিক থেকে 3 নিচ্ছি। তো এদিক থেকে আমি 3 নিলাম, আর কি করলাম, মোড়ার দিকে আমি 7 নিলাম। তো এখানেও আমি 7 নেব। এবার এদিকেও কিন্তু 3 নেব। তো এই দাগগুলো কিন্তু আমি সুন্দর করে মিলিয়ে দেব। তো তোমাদের আমি দেখো প্রত্যেক বারেই কিন্তু বলে দিই, আজকের এই ফ্রকটা কিন্তু এখনো কিন্তু গুরুত্বপূর্ণ কাজটাই বাকি রয়ে গেছে। এবারে বগলটা যেমন ডেট দিয়ে শেপ দেওয়া হয়, তো শেপ দিয়ে দেবো। এবার আমাকে চেস্ট লাইন, তো আমার চেস্টে যা আছে সেটা নেব, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনে নেবো। আর হ্যাঁ, সবসময় কিন্তু 4 যোগ করেই করবে। তো এখানে কোমর যা আছে সেটা নিয়েছে, আর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছে। এবার এই দাগগুলো কিন্তু ভালো করে মিলিয়ে দিলাম। এবারে চলো দেখে নিচ্ছি যে আমার বগলটা ঠিকঠাক আছে কিনা, কেননা তোমরাও কিন্তু সেম ভাবে দেখে নেবে, কেননা কম থাকলে তো হবে না। এবার দেখো, আমার ঠিকই আছে, তোমাদের একবার চকের দাগটা দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমায় কি করতে হবে, এখানে ডিজাইনটার জন্য আমি 3 নিচ্ছি, পেছন পার্টের জন্য আমি 3 নিয়ে নিচ্ছি,
আর সামন পাটের জন্য আমি 5 নিচ্ছি। দেখো এবারে কিন্তু 5টা নেওয়া হয়ে গেল। এবার আমাকে এগুলো শেপ দিয়ে দেব। নিচের দিক থেকে কিন্তু আমি একটু যে ভি নেক যে কাটিংটা দিয়েছি, তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচের দিকে রেখে আমি কিন্তু ওই ভি এর কাটিংটা দিয়ে দিলাম। এবার আমাকে দেখো এগুলো সব যেমন রাউন্ড শেপ দেয়, তো সেম ভাবে কিন্তু সেই রাউন্ড শেপ গুলো দিয়ে দিচ্ছি। তোমাদের সামন বা পেছনের ডিজাইনটা ওটা তোমাদের রুচি মতন করো, তো তোমাদের যেটা ভালো লাগবে সেই নিয়ম মতনই তোমরা কিন্তু কাটিংটা দিও। এতে কোনো মানে যায় আসে না যে এই ডিজাইনটাই করতে হবে, এমনটা কিছু নয়। তো তোমাদের রুচি মতন তোমাদের ডিজাইনটা করে নিও। তো দেখো আমি প্রথমে ফার্স্ট টাইম আমি পেছন পাটটা কাটিং করে নিয়েছি। এবার সামন পাটের যে তাল পাটটা কাটিং দিতে হয় সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো পেছন পাটটা কাটা হয়ে যাওয়ার পরে এবার থেকে আমরা সাইড থেকে কিন্তু সবটা কাটিং করে নেব। যে এক্সট্রা কাপড়গুলো আছে বাদ বাকি এইগুলো সব কিন্তু আমি বাদ দিয়ে কাটিংটা করে নিচ্ছি। দেখো এবার নিচে থেকে যে 1/2 ইঞ্চি দিয়ে আমাকে শেপটা দিতে হয় গলার, তো সেটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা করবে, একদম না করলে কিন্তু শেপটা ভালোভাবে হবে না। এবারে চলো পেছন পাটটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি। এবার ফের যেমন ছিল তেমনই ভাবে আমি ফের রেখে দিচ্ছি, কারণ এবার আমাকে সামনের কাজটা করতে হবে তার জন্য। তো দেখো এখানে আমি সমান করে নিচ্ছি, কাপড় যেন কোনো কিছু এদিক ওদিক যেন না হয়ে থাকে। তো এখানে দেখো আমি 1/2 ইঞ্চি করে দিয়ে এটা শেপ দেবো, কেন আমি ভুলেই গেছি পেছন পাটটা দেওয়া হয়নি, তো আমি পরে এটা করে নেব। তো তোমরা এই শেপটা ভালো করে দিয়ে দেবে, নাহলে কিন্তু ওই যে সাইডের দিকে কুঁচকে থাকবে বা ঝুলে থাকবে, ঠিকঠাক ভাবে শেপ হবে না। তো এটা হয়ে যাওয়ার পরে আমাকে এবার কি করতে হবে না, সামনের যে ডিজাইনটা আছে তো সেটা আমাকে করে নিতে হবে। ওই যে আমি বললাম না যে তোমাদের রুচি মতন তোমাদের ডিজাইনটা করে নিও। তো এখানে আমি দেখো একটু গোল কাট করে দিলাম। এবার নিচে যে ভিটা আছে ওটা আমি পরে করব, কেননা ওটা আমাকে পেস্টিং দিয়ে বসাতে হবে, তার জন্য কিন্তু আমি এখন ওটা করব না। কেমন? তো দেখো এটা আমার হয়ে গেছে। তো আমাকে এবার টেকিংটা দিতে হবে। দুটো পার্সেন্ট কিন্তু আমি একসাথে বসিয়ে এটাও একটু কেটে নেব, কারণ ওটা আমি ভুলে গেছিলাম। দুটো সাইডের কিন্তু ধরবে ভালো করে। ধরার পরে যে আমি যেটা বললাম ওই দিকে যে আমি কাট দিলাম সামনটা, তো এটাও দেওয়া হয়নি, তো তাই জন্য এবার আমি কিন্তু কাটিংটা দিয়ে দিচ্ছি। দেখো এর পরেরটা আমার কি করতে হবে না, হাতা কাটিং। তো হাতা কাটিং বুঝতেই পারছো, এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছ এটুকুই আছে, তো এর থেকে আমার হাতা কাটিং বার করতে হবে। তো হাতা কাটিং করতে গেলে একটু শর্ট পড়বে, তাহলে আমাকে জোর দিতে হবে। আর জোর দেওয়ার জন্য আমাকে দেখো এই যে এক্সট্রা কাপড় আছে এটা কেটে নেব। এই 4টে টুকরো আমি সমান করে ধরে নেব। দেখো ধরে নেওয়ার পরে কিভাবে জোর দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখে নাও। তো এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে কিন্তু আমি ওই কাপড়টা রাখলাম। এবার রেখে যে লং যতটা নেব ততটা নিয়ে নিচ্ছি। এদিক থেকে এবার স্ট্রেট দাগগুলো দিয়ে দিচ্ছি। দেখো মোহরার দিকেও দাগগুলো আমি দিয়ে দিলাম। এবার মোহরা যা থাকবে সেটা নিলাম, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। বগল যা থাকবে তার হাফ করলাম, 1/2 ইঞ্চি ডাউন করে আমি দাগটা দিলাম, আর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম। এবারে আলতু হাতে দেখো শেপটা দিয়ে দিলাম। এই শেপটা কিন্তু তোমাদের সুন্দর করে দিতে হবে। তো এবার আমার হাতা কাটিংটা হয়ে যাবে। দেখো তো হাতা কাটিংটা হয়ে যাওয়ার পরে এবার আমাকে দেখো নিচের যে ঘেরটা করতে হবে সেটাই এবারে দেখার আছে। তো এখানে দেখো আমি যে ওপরের পার্টটা কেটেছিলাম তো সেইগুলো আমি একটু সমান করে নেব। তো দেখো এই পার্টটার সাথে কিন্তু আমাকে এই কাটিংটা ভালো করে দিতে হবে। এটাই হচ্ছে তোমাদের দেখার একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটাই হচ্ছে মেন। তো দেখো টপটা আমরা সবাই কাটতে পারবো। তো আমি এটা দেখো 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার পরে আমি কিন্তু দাগ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখে নাও। 4 ভাঁজ করার পর আমি এদিক থেকে কিন্তু দাগ দিয়ে দিলাম। এবার ওই পাটটা একটু ভালো করে দেখে নাও কত করে। দেখো আমি যেখান থেকে চকে দাগ দিচ্ছি একবার ভালো করে মেপে দেখে নিচ্ছি। সেম ভাবে কিন্তু আমার যতটা লং আমি রাখার সেটাই রাখছি, রেখে আমি বাদ বাকিটা কেটে দিচ্ছি। তো দেখো এবারে এই দিক থেকে আমাকে ওই যে ওই দিক থেকে যেটা আমি দাগ দিলাম, তো সেম ভাবে এটাও কিন্তু আমি দাগ দিয়ে দিলাম। দেখো এবার এই দাগটার সাথে কিন্তু ওই দাগটা যেভাবে আমরা একটা ছকার ছায়া বানাই, তো সেম ভাবে দেখো ছকার যেভাবে ছায়াতে আমরা মাপ নিয়ে করি, এটাও কিন্তু একই ভাবে একই পজিশনে কিন্তু এটা হবে।
তো দেখো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো অসুবিধা হবে না যে ঘেরওয়ালা ফ্রক বানাতে। তো একটু কম কাপড় দিয়ে নাইটির পিস থেকে যে এত সুন্দর একটা ফ্রক বানিয়ে ফেলবো সেটা কিন্তু আমিও ভাবিনি। তো তোমাদের আজকে দেখালাম, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা খুব সহজেই শিখে যাবে বাড়িতে যেভাবে আর কি বানাতে হয়। সেলাইটা তো সোজাই আছে, তো কাটিংটাই মেন ছিল। তো কাটিংটা আজকে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, সেলাইটা কিন্তু তোমরা নিজেদের মতন করে নিও কেমন। তো যেভাবে আর কি টপ বানাই তো সেম ভাবে একই হবে স্কার্ট। তো এখানে দেখো আমি দুটো পার্ট সমান করে নিয়েছি, এবার এইটা এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে পুরো পারফেক্ট ভাবে সমান হয়ে গেল না, এই যে দেখো। এবারে যে আমি এক্সট্রা কাপড়টুকু রেখেছি এবার সেলাই মার্জিন করলে কিন্তু ওটা ওর মধ্যে হয়ে যাবে। তো দেখো একদম কিন্তু সমান হয়ে গেছে। তো চলো এবারে এই যে পার্টটা একটু সোজা করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে না, কতটা লং হয়েছে দেখো, আর ঘেরটাও কিন্তু খুব বড়ই হবে একদম। তো তোমাদের এইভাবে একবার কিন্তু ফ্রকটা বানিয়ে দেখো। তো নিচের দিক থেকে দেখো এই সাইড থেকে কিন্তু আমি 2 ইঞ্চি ওপরে তুলে দিলাম, দিয়ে একটা শেপ দিলাম, কেননা এই দিকটা দেখতেই পাচ্ছ যে নিচের দিকে নেমে আছে। তো আমাদের সব সময় দেখবে এই দিক থেকে আমাকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিয়ে শেপটা দিতে হয়। তো চলো এবার আমার টপটা সরিয়ে দিলাম, দিয়ে এবার একটু তোমাদের সেলাইটা কিভাবে করবে একটু দেখিয়ে দিই। যেভাবে আর কি আমরা ছকার সায়া সেলাই করে তো সেম একই। তো দেখো প্রথমে এই যে ওপরের পার্টটা সরিয়ে নিলাম, এইটা মিডিলের পার্টটা তো এটা রাখলাম। এবার এদিক থেকে যে 4টে টুকরো বার হবে, তো এই দিকের টুকরো একটা এদিকে একটা দেব, আর আরেকটা টুকরো কিন্তু আমি যে দিকটা বসে আছি তো এই দিকটা দেব। তো ব্যাস এইগুলো এবার একটু সেলাই করে নেব। এটা হচ্ছে আমাদের একটা ধাপের পার্ট শেষ হলো। এবার সেম ভাবে যেটা ছকাটি সায়া আমরা যেভাবে সেলাই করি আর কি। তো দেখো এইটা করা হয়ে যাওয়ার পরে আরেকটা যে পার্ট আছে তো সেম ভাবে ওটাও করব। তো দেখো এই দিক থেকে ধরে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে, তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। তো আরেকটা পার্ট যেটা আছে তোমাদের একটু দেখিয়ে দিই, সেলাইটা আমার ভিডিওটা করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো এখানে দেখো এই পার্টটাও কিন্তু সেম ভাবে সেলাই করে নেবে, আর এই টপগুলো যেভাবে আর কি সেলাই করে তারপরে একসাথে যেমন জুড়ে দেয়, গোলাপট্টি বসায়, হাতা লাগায়। এবার হাতার ডিজাইন তোমরা করতে চাইলে করতে পারো। তো দেখতেই পেলে কিভাবে আমি এই কাটিং গুলো করলাম। তো হাতার মধ্যে একটু কুঁচি দেবো, এই যে নিচে থেকে যে কাপড়টা বার হলো না, তো সেটা দিয়ে আমি কুঁচিটা দেবো, তার জন্য কিন্তু আমি কাপড়টা কেটে নিচ্ছি। তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো, যেহেতু হাতার লংটা একটু ছোট আছে তো আমি কুঁচি দিয়ে ওইটা কভার করে দেবো। তো কুঁচি দিয়ে কভার করে দিলে ওটা দেখতেও ভালো লাগবে, একটা কুঁচি হলো হাতার মধ্যে, ডিজাইন হলো, আর দেখতেও কিন্তু ভালো হবে। তো চলো এবারে আমার কিন্তু এই যে সেলাইয়ের পালা। তো তোমাদের একটু সেলাই করে দেখিয়ে দিই। আজকে আমি তোমাদের ফিটিংসটা দেখাবোই বলেছি না, তো আমার দোকানে কিন্তু আমি এটা একদম কাটিং করে সেলাই করে তবে আমি বাড়ি গেছি, বুঝতে পারলে। তো দেখো এবার আমি যেভাবে বললাম না যে একটার সাথে একটা ধরে সেলাই দিয়ে দেবে, এই যে 6টা কলি একসাথে জুড়তে গেলে আমরা কিভাবে ছকার সায়াটা বানিয়েছিলাম একটু মনে করে দেখো, বা তাহলেই বুঝতে পেরে যাবে যে সেম ভাবে কিন্তু একই সেলাই হবে। আর মাপটা তো কিভাবে কাটিংটা করবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম, এতে কোনো হিসাব করার যোগাযোগ করতে লাগবে না, যোগ করতেও লাগবে না, কিছু নয়। শুধু ওপরের পার্টটা 4 ভাঁজ করে বসিয়েই কিন্তু তোমরা দাগ দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কেননা তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। নেক্সট ভিডিও আবার চলে আসবে নতুন কোনো ডিজাইন নিয়ে। তো ডিজাইন তো অনেক কিছুই করা আছে, তোমাদের সব একটা একটা করে দেখাবো। শুধু একটাই তোমাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের এই যে ফ্রকটা, তো একটা নতুন নিয়মে একটা ফ্রকটা তোমাদের বানাতে আর কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট, আর বেশি বেশি ভালো লাগলে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে আমি আরো একটু এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। তো তোমাদের হাত ধরা ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমি তো একা একা এগোতে পারবো না, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কিভাবে এগোবো। তো সেই জন্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে এত সুন্দর একটা আমি ফ্রকটা তোমাদের কাটিংটা দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো এই ধরনের ফ্রক। তো তোমাদের রাস্তায় বেরোনোর সাথে সাথে তোমরা অনেক অনেক অর্ডার পাবে। তা আমি তোমাদের সত্যি একটাই গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ফ্রকটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, আমার তো দেখে খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হবে।
ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর এটা কিন্তু বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলো। যে কোনো নাইটির পিস বা পুরানো কাপড় বা যে কোনো জিনিস দিয়ে তোমরা একবার প্র্যাকটিস করে নাও। যারা নতুন আছো তারপরে কিন্তু তোমরা পিস কিনে বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমরাও কিন্তু আগে পুরানো জিনিস থেকেই সবকিছুটা শিখি, তারপরে নতুনে আসি। তো সেই জন্যই বলছি বন্ধুরা, পুরানো জিনিস থেকে শেখো, তারপর নতুন পিস থেকে বানিয়ে নিও। তো আজকের মতন নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। টাটা।